ফেসবুকে দেখেছিলাম এক আপু এইভাবে ভাপা পিঠা তৈরি করে ভাইরাল হয়ে গিয়েছিল। আসলে এইভাবে ভাইরাল পিঠাটা আজকেও আমি তৈরি করে ফেললাম। আর এই পিঠাটা তৈরি করা এত সহজ, কোনো ঝামেলা নেই, কোনো কাপড় বা ন্যাকড়া ধোয়ার পরিষ্কার করার কোনো ঝামেলা নেই। খুব সহজে কিন্তু এই ভাপা পিঠাটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। এজন্য আমাদের প্রয়োজন হবে শুধুমাত্র একটি প্রেসার কুকার আর একটা করফা। করফা যেটা আমরা তেল ঢালি সেই করফা। বাস এভাবে এটা দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই সুন্দর ভাইরাল ভাপা পিঠাটা। তো চলুন দেখিয়ে দিই কীভাবে তৈরি করব। প্রথমে আমি একটি করফা নিয়ে নেব। দেখুন এভাবে প্লাস্টিকের একটি করফা, এর নিচে যে ফুটাটা আছে ভয় নেই, ওটা দিয়ে গুঁড়াটা বের হবে না। তো আমি সামান্য একটু গুঁড়া নিয়ে নিলাম। এরপরে আমি গুড়গুলা দিয়ে দেব। আসলে আমার বাসায় বেশিরভাগ লোকেরই ডায়াবেটিসের সমস্যার জন্য গুড়টা একটু আমি সবসময় কম ব্যবহার করি। তারপরেও কিছু গুড় বেশি দিয়েছি, কিছু কম দিয়েছি। তো এক লেয়ার আমি দেওয়ার পরে আরেকটু কিছু ময়দা দিয়ে দিলাম। এরপরে আরও কিছু পরিমাণ পাটারি আমি এখানে অ্যাড করে দিব। আপনি চাইলে বেশি দিতে পারেন, কম চাইলে কমও দিতে পারেন। আর চাইলে কিন্তু নারিকেলও দিতে পারেন, কিন্তু নারিকেলটা খেলে অনেকের গ্যাস করে, বিশেষ করে আমি নারকেল খেতেই পারি না, এই জন্য আমি নারকেলটা ব্যবহার করি না। এই জন্য আমি নারকেলটাও দিইনি। আর ভাপা পিঠার আটা তৈরি তো আমরা সবাই জানি। আটার মধ্যে সামান্য একটু লবণ আর পানি দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে চালনি দিয়ে চেলে নিয়ে এই আটাটা তৈরি করতে হয়। এটা কারোকে বলার অপেক্ষা রাখে না। তো দেখুন, কোনো কাপড় ছাড়াই, কোনো ন্যাকড়া ছাড়া আপনি খুব সহজেই কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন। জাস্ট আমার প্রেসার কুকারটা একদমই ছোট, সমস্যা নেই। তো কিছুক্ষণ দেওয়ার পরে দেখবেন যে পিঠার ভেতর দিয়ে ভাপ উঠছে, তখন আমি সারাটা দিয়ে এটাকে একটু ঢেকে দিলাম। আপনি চাইলে নাও ঢেকে দিতে পারেন, তবে ঢাকা দিয়ে দিলে পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হবে। এজন্য আমি একটি সারা দিয়ে এটাকে ঢেকে দিলাম। আর এই পিঠা তৈরি করা খুব সহজ, কোনো রকমের অগ্রিম প্রস্তুতির প্রয়োজন হয় না। যখন ইচ্ছা শুধুমাত্র নর্মাল ফ্রিজে যদি একটু চাউলটা আপনি আগের থেকেই চেলে রেখে দেন, সেই চাউল দিয়ে আপনি যখন তখন কিন্তু এই পিঠা বিকালের নাস্তা হিসাবে বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। তো দেখুন, একটু ঝাঁকি দেওয়াতেই কিন্তু পিঠাগুলো বের হয়ে আসছে। এটা আমি একটু কম গুড় দিয়েছি, আর একটা দিয়েছি একটু বেশি গুড়। আসলে গুড় যার মতো কে খেতে পারে। তো আমি খুবই ভালো লেগেছে ওই আপুর ভিডিওটা দেখার পর থেকে। এখন আমি আর মাটির সারা বা পাতিল আমি সামনের বছরের জন্য আর ভালো করে আর বেঁধে রাখতে হয় না, কারণ আমি সবসময় সেটা বেঁধে পরিষ্কার করে রেখে দিই। তো এখন আর সেটা প্রয়োজন হয় না। প্রেসার কুকার তো আমাদের সবার ঘরেই থাকে। জাস্ট প্রেসার কুকার আর একটা করফা হলে কিন্তু এই ভাইরাল পিঠাটা আপনি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এভাবে যদি পিঠাটা তৈরি করতে পারেন তাহলে বিকালের নাস্তা বা সকালে সবাই খেতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।